হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইরোবদা ইনফরমেশন চ্যানেলে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসছি এবং আপনাদের স্বপ্নের দেশ ইতালিতে আপনারা অবৈধভাবে থাকেন আর বৈধভাবে থাকেন, আপনারা মাসে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারবেন একেবারে স্বাধীনভাবে কাজ করে, একেবারে ইচ্ছা স্বাধীন, কারোর আন্ডারে না থেকে, কারোর সাথে মানে একেবারে টাইম না বেঁধে আপনার মনে করেন যে নিজের স্বাধীনতা এনজয় করে আপনি কাজ করতে পারবেন, করে আপনি মাসে 2 থেকে 3 লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন। সেই বিষয় নিয়ে কথা বলবো। কি কাজ এটা, কি কাজ করলে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন, তাও কারোর গোলামি না করে একেবারে স্বাধীনভাবে, সেটাই বলবো। তো যারা অবশ্যই আমার ভিডিওতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি অন করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বানিয়ে আজকে মূল টপিকে চলে যাই। তো আমি আসছিলাম ঘুরতে, আমার পিছনে একটা গির্জা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর এবং আশপাশের জায়গাটাও অনেক সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মানে একেবারে মনোরম পরিবেশ, আপনি মানে কি বলবো, অনেক সুন্দর একটি জায়গা। তো এইখানে আসার পরে আমি চিন্তা করলাম যে সুন্দর একটা জায়গায় এসে ঘুরতে আসছে, আপনাদের সুন্দর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো সেটি হচ্ছে, আপনারা যারা মানে কোনো কাজই ছোট না, আমি প্রথমে এটা বলে নিই, কোনো কাজই ছোট না। তো এটা হচ্ছে হকারি কাজ। হকারি কাজ বলতে কেমন, আপনারা মনে করেন যে নিজেরাই মনে করেন যে আমি বাংলাতে একটু বোঝাই, আপনারা যেরকম বাঙালিতে বোঝেন, যে আপনারা বাঙালিতে দেখবেন যে গ্রামে অঞ্চলে বা টাউনে অনেক সময় দেখা যায় অনেকে ফেরি করে আপনার মাল বেচে, কেউ মাথায় করে শাড়ি নিয়ে যায়, মাথায় করে আপনার মশারি নিয়ে যায়, অনেকে আছে সাইকেলে করে বেলুন, তারপর হচ্ছে আপনার হাড়ি পাতিল, এদিক সেদিক অনেক কিছু হকারি করে বেচে, এক কথায় যারা হকারি করে বেচে। তো এরকম আর কি, আপনার মনে করেন ইতালিতে আপনি যদি রোম শহরে বা ভেনিসে বা মনে করেন যেসব ইউরোপ মানে সুন্দর সুন্দর ইউরোপের থেকে পর্যটকরা ঘুরতে আসে এবং সুন্দর সুন্দর প্লেস, এই সব জায়গাতে যদি আপনারা মনে করেন যে হকারি করেন, যেরকম আপনার মনে করেন যে মোবাইলের ব্যাটারি, চার্জার, ফ্যান, তারপর হচ্ছে আপনার অনেকে ফুল বিক্রি করে, অনেকে খেলনা, বল টল, অনেক কিছুই বিক্রি করে। আপনাদেরকে আমি ছোট ফুটেজও দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা আমাদের মনে করেন যে একটা ভাই ওইখানে থাকে, সে আমাদের সাথে রোমানিয়াতে ছিল, কিন্তু রোমানিয়া থেকে আমি পোল্যান্ড আসছি, আর সে হচ্ছে ইতালিতে গেছে এবং সে মানে নিজেই স্বাধীনভাবে কাজ করতেছে। সে সকালে মনে করেন যে 10টা 11টা 12টা 11টা মানে 1টা 2টা যখন ইচ্ছা হয় সে তখন আসে, এবং আবার রাতে যখন চলে যায় তখন সে মনে করেন যে কষ্ট হয়ে গেলে চলে যায়। তো এইখানে আপনি কিভাবে এত টাকা ইনকাম করতে পারবেন হকারি করে? তো এটা হচ্ছে আপনারা মনে করেন যে এই যে ফ্যান বা ছোট ছোট ব্যাটারি, চার্জার ব্যাটারি বা ফুল বা এই বলগুলা, ওরা মনে করেন যে আপনার 50 পয়সা, 1 টাকা বা 2 টাকা, হাইয়েস্ট 2.5 টাকার মধ্যে ওরা কেনে, মানে ইউরো। এটা 50 ইউরো মানে 50 পয়সা ইউরো, তারপরে আপনার হচ্ছে 1 ইউরো, 2 ইউরো, ইউরো, 2.5 ইউরোতে ওরা মনে করেন যে একটা প্রোডাক্ট কিনে মনে করেন যে আপনার এরা বিক্রি করে হচ্ছে 15 টাকা, 20 টাকা, 25 টাকা পর্যন্ত। মানে আমার একটা ভাই, আমি যার কথা বলতেছি, এর আসলে ফেস দেখায়নি, বা পরবর্তীতে ও যদি সেরকম ভাবে বলে আমি আপনাদেরকে ওদেরকে ফেস দেখায় আমি ওর একেবারে সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে বলে দেবো, কারণ যেহেতু হকারি কাজ করতেছি এটা অনেকের কাছে কেমন লাগতে পারে। তো সে মনে করেন যে পার ডে সে এই যে ছোট ছোট যে মনে করেন চার্জার ফ্যান, চায়না ফ্যান মাথায় ঘাড়ে করে দিয়ে রাখে, তারপরে মোবাইলের ব্যাটারি, চার্জার ব্যাটারি, অনেকে ফুল টুল বল, এগুলা মনে করেন যে একেবারে সস্তায়, মানে একেবারে সস্তায় 50 পয়সা, 1 ইউরো, 2 ইউরো, 1.5 ইউরো করে কিনে ওরা মনে করেন যে পর্যটক যারা ঘুরতে আসে ওদেরকে তো মনে করেন যে টাকাটা কোনো ব্যাপার না, টাকা ওদের কাছে কোনো ম্যাটার করে না, ওদের জিনিসটা ভালো লাগলে হচ্ছে। তো এই সুযোগটা নিয়ে ওরা মনে করেন যে আপনার এইগুলা করে। তো আপনারা এই হকারি করলে, আপনারা এইগুলা বেচলে মনে করেন যে সাপোজ 1 ইউরো বা 2 ইউরো দিয়ে আপনি একটা জিনিস কিনছেন, এইটা আপনি বেচতেছেন কত, 15 টাকা, 20 টাকা, মানে 15 ইউরো 20 ইউরো বেচতেছেন। তো 1 ইউরো সমান বাংলাদেশের 130 টাকা। তো আপনি যদি মনে করেন যে পার ডে প্রতিদিন 2 থেকে 3টা মাল বেচতে পারেন, তাহলে আপনার আর কিছু করা লাগবে না। মনে করেন যে আপনি একটা মাল কিনছেন 1 টাকা দিয়ে বা 2 টাকা দিয়ে, আপনি মালটা বিক্রি করলেন 20 টাকা বা 15 টাকা, আপনি মনে করেন যে 3টা মাল বিক্রি করলেন 50 টাকা। 3টা মাল যদি 50 টাকা আপনি বিক্রি করেন, আর মাসে যদি আপনি মনে করেন যে 50 টাকা করে পার ডে কেনা বেচা করলে আপনার মাসে মনে করেন যে 1500 টাকা আসবে। তো 1500 টাকা মানে আপনার বাংলা টাকার 1,80,90 প্লাস, মানে যেহেতু 130 টাকা করে রেট, তো এই 1500 ইউরো মানে আপনার বাংলার টাকার প্রায় 1,80,000 টাকার উপরে। তো 1,80,000 টাকার উপরে আপনার থাকা খাওয়া প্লাস এগুলো বাদ দিলেও কিন্তু আপনার মিনিমাম 1.5 লাখ টাকা থাকবে।
আর আপনি যদি 100 টাকা করে বেচতে পারেন তাহলে কিন্তু 3 লাখ টাকা, মানে আমি কমে বলছি, ফার্স্টে 50 টাকা দিয়ে বোঝাইছি। আর আপনি যদি বেশি বেচতে পারেন, পার ডে 100 টাকা বেচতে পারেন, তাহলে কিন্তু আপনার সর্বনিম্নে মাসে 3 লাখ টাকা ইনকাম হচ্ছে। তো এটা আপনি যত পরিশ্রম করবেন, যত কষ্ট করবেন, তত আপনার ইনকামটা বেশি হবে। এরকমও লোক আছে, মানে ওইখানে আমার বলতেছিল, ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হলো, যে ওইখানে অনেকেই আছে যারা 3টা-4টা দোকানের মালিক, মানে 3টা-4টা দোকানের মালিক, তারা ওই দোকান থেকে ওদেরকে আপনার মানে আমার ভাইয়ের মতন অনেকে যারা এই হকারি করে, তারা ওইখান থেকে মালগুলো কিনে নিয়ে এসে বিক্রি করে। তো এরাও মনে করেন যে এই মালিকরাও আপনার কি করে, বিকেল 5টা-6টার পর থেকে দোকান বন্ধ করে এসে আপনার এরা নিজেরাও হকারি করে। মানে আমার বলতেছিল, যদি ইতালিতে অল্প দিনে বড় লোক হতে চাও, তাহলে এটা হচ্ছে সব থেকে বেস্ট একটা মানে কাজ এবং অফার। কেমন সেটাও আমি আপনাদেরকে ভেঙে বলি। আপনি ইতালিতে মনে করেন যদি কাজ করেন, আপনি কৃষিখাতে কাজ করেন, বা আপনি যদি আপনার হোটেল রেস্টুরেন্টে বা আপনার বিভিন্ন জায়গায় কাজ করেন, আপনি কিন্তু সর্বোচ্চ বেতন পাবেন 1100, 1200 থেকে 1300 ইউরো। এর উপরে কিন্তু সাধারণত 1200-র উপরে ম্যাক্সিমাম দেয় না, 1200-1300-র ভিতরেই থাকে। তো 1200-1300 ইউরো ইনকাম করলে আপনার বাংলা টাকা 1.5 লাখ টাকা ধরলাম। তো 1.5 লাখ টাকা আপনার মনে করেন থাকা খাওয়া অ্যাভারেজ করে মনে করেন যে আপনার 1,20,000 সামথিং 30 এরকম থাকতে পারে। তো আপনি যদি কৃষি খাতে কাজ করেন বা অন্য খাতে কাজ করেন, আপনার 1.5 লাখ, সর্বোচ্চ আমি 1.5 লাখই ধরলাম, 1.5 লাখের উপরে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। আর এখানে কিন্তু আপনার একটা টাইম বাঁধা থাকবে যে এতটার ভিতরে আপনার ঢুকতে হবে, এত ঘন্টা কাজ করতে হবে, এবং এই করতে হবে, মানে আপনার একটা জার্নির উপরে থাকবেন। আর এইখানে কি হয়েছে, আপনি মনে করেন যে সাপোজ এই ফোনটা আপনি কি করছেন, মনে করেন যে ফোনের এই ব্যাকপার্টটা, আপনি ফোনের এই ব্যাকপার্টটা হাতে নিয়ে ঘুরতেছেন, যে আসবে তাকে বেচলেন যে স্বাধীন, আপনি মনে চাইলে দাঁড়ায় আছেন, মনে চাইলে বসলেন, মনে চাইলে বিড়ি খাইলেন, মনে চাইলে মনে করেন যে শুয়ে রয়েছেন, মানে এভরিথিং আপনার একটা মানে শান্তির জীবন। তো আসলে এটা আমি কাউকে উৎসাহ করতেছি না, বা আমি বলতেছি না আপনারা এই কাজই করেন, আমি জাস্ট আপনাদেরকে বললাম যে ইতালিতে আপনার হকারি করেও কিন্তু মাসে 2-3 লাখ টাকার উপরে আর্নিং করা যায়, এবং এই কাজ করেই আমাদের অনেক ভাইরাই কোটিপতি আজকে, তার প্রমাণও আমার কাছে অনেক আছে। তো আপনারা যারা ইতালিতে আসতে চান বা ইতালিতে আসেন, অবৈধভাবে হোক আর বৈধভাবে হোক, অনেকে কাজ পান না, তারা চাইলে কিন্তু এই কাজটা করতে পারেন। আপনারা যাবেন, বাঙালি ভাইদের কাছ থেকে সহযোগিতা নেবেন, বা দোকানে যাবেন, মাল কিনবেন, হকারি করবেন। আপনার ভাষা আপনি জানেন না, ভাষা দরকার নাই তো ভাই, আপনি মালটা নিয়ে হাতে দাঁড়ায় থাকবেন, যার প্রয়োজন আসবে আপনাকে বলবে, আপনি বলবেন, জাস্ট কিছু তো বুঝবেন, ইংলিশে বলবে, বা আপনি বললে কিছু তো বুঝবেন, মানে বিক্রি করার মতো আপনার চলবে ভাই। আরো 5 জন যদি পারে তো আপনিও পারবেন। তো এগুলো আপনারা যারা অবৈধ বা সমস্যার ভিতরে আছেন তারা করতে পারেন আর কি। এটা খুব মানে আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি আপনাদেরকে এটা বলতে চাই যে কোনো কাজই ছোট না, আপনি যেই কাজই করেন না কেন, দিন শেষে আপনার পকেটটা বড় হইলে হচ্ছে। কারণ আপনি দেশ ছেড়ে বিদেশের মাটিতে আসছেন, ইউরোপে আসছেন কিসের জন্য? জাস্ট 2টা বেশি ইনকাম করবেন, 2টা টাকার জন্য। তো এইখানে যদি আপনার 2টা টাকা বেশি হয়, তো আপনি সেইটাই কাজ করবেন, এটাই আর কি। তো যাই হোক, এইখানে অনেক সময় হ্যাঁ অবৈধ যারা আছে তাদেরকে পুলিশের দাবড় দেয়, পুলিশে আপনার অনেক সময় মাল নিয়ে নেয়। তো এটা আহামরি লস হয় না, কারণ আপনি একটা মাল কিনলেন, মনে করেন যে আজকে আপনি কত মনে করেন যে 100 টাকার মাল কিনছেন, মানে 100 টাকার মাল কিনলে কিন্তু এতগুলো হবে, কারণ যেহেতু 1 টাকা 2 টাকা করে একটা প্রোডাক্টের দাম, তো 1 টাকা 2 টাকা করে নিলে 100 টাকা মনে করেন আপনার 50 পিস মাল হচ্ছে যদি 2 টাকা করে নেয়, আর 50 পিস না হলে মনে করেন যে আপনার 1 টাকা করলে 100 পিস, মানে 50 পিস আমি যদি ধরি, তো 50 পিস মাল কিন্তু অনেক। তো আপনি 100 টাকায় মনে করেন যে 50টা মাল কিনতেছেন, সেই 100 টাকা বিক্রি করতেছেন আপনি হচ্ছে মাত্র 4-5টা মাল বিক্রি করে, আর সব কিন্তু আপনার লাভেরটা। তো পুলিশ অনেক সময় নিয়ে যায়, অনেকে তাবড় খায়, অনেকে কি করে বলে, তো এটা আমারই কোনো ব্যাপার না, আপনারা এগুলো করতে পারেন। তো যাই হোক, আজকে আপনাদের জন্য এটা ইনফরমেশন ছিল যে ইতালির মতন জায়গায় আপনার মাসে 2 থেকে 3 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন জাস্ট হকারি করে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে ভালো ভালো ইনফরমেশন এবং আপডেট দিতে পারি এই পর্যন্ত। আর আপনাদের জন্য একটা খুবই খুশির সংবাদ ছিল, সেটা হচ্ছে আপনার অনেকে ডেনমার্কের স্বপ্ন দেখেন। তো আমার এক কলিগ বা আমার একটা ভাই, সে ডেনমার্ক থেকে আমাদের এখানে আসছে, কিন্তু তার কিছু একটু প্রবলেমের কারণে তার ভিডিওটা আমার মানে করা রয়েছে, জাস্ট পোস্ট দিতে পারতেছি না, তার একটু কিছু প্রবলেমের জন্য। তো সে কেন ডেনমার্ক থেকে পোল্যান্ডে আসলো, এবং ডেনমার্কের মতন জায়গায় মানুষ যাওয়ার জন্য স্বপ্ন দেখে, সেইখান থেকে সে থেকে তার টিআরসি আছে ডেনমার্কের, তারপরও ডেনমার্ক থেকে সে পোল্যান্ডে আসলো। তো কেন, কি জন্য, এই বিস্তারিত ভেঙে আপনাদেরকে পরবর্তীতে ওর সাথে সাক্ষাৎকার নিয়ে বলবো। সে অবশ্যই আমার সামনে ক্যামেরাম্যান হিসেবে আছে। তো তার প্রবলেমটা সলভ হয়ে গেলে ইনশাল্লাহ আমি এটা পোস্ট করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।